খাচ্ছিলাম খুব ভালোভাবে, কিন্তু যখন শেফদের দেখলাম, এই যে একজন শেফ, কি রান্না করছেন আপনি ম্যাম? শার্ক। গাইস তোমাদের আজকে একটা হরর স্টোরি শোনাবো, ঠিক আছে? একটুখানি হরর স্টোরিটা বল। আরে ভাই এই কোথায় গৌরব আর অন্তরার কোনো দেখা নেই, আসুক আজকে। আসুক আজকে ওদের হবে। এই গাইস তোমরা আছো বিন্দাস, আমি মুকুন্দ দাস। আমরা কি খেয়েছি? আকাশ তো পুরো দোকান নিয়ে এসছে ভাই, দেখা। কিচ্ছু চাইনি আমি। গুড মর্নিং গাইস, সিরিয়াসলি চোখ খুলছে না, কিন্তু নিজেকে প্রমিস করেছি এবার থেকে সকালে জিমে যাবো। মোটামুটি 8টা 9টা 7টা 8টা 9টার মধ্যে সকালবেলায় জিমটা করে আসবো। অনেক সময় হয় কি কাজের ফাঁকে আমি সময় পাই না, রাতে আর যাওয়া হয় না, এইভাবে অ্যাভয়েড হলে। তবে একদম ব্যাগটা গুছিয়ে নিয়েছি, টাইম ফর জিম। সে রিলে যেসব গান ভাইরাল না, সে বলম পিতা পিতা, মানে পাশে বসে পিছনে বসে শুধুমাত্র আমার কানে ওই গেয়ে গেছে। আপাতত গাইস জিম টিমে চলে এসেছি, মানে জিমের গলিতে আপাতত এসেছি। আর আজকে না ব্যায়াম করার পিছনে আরও একটা কারণ আছে, আজকে 2 ঘন্টা ধরে জিম করবো, আর বিশেষ করে কার্ডিওটা করবো। কেন বলতো? হাই, এই যে গ্রাম থেকে উঠে এসছে ওরা, বন্ধ এদেরকে নিয়ে চলতে হয়। ও বাইরে আজকে এক জায়গায় ভালো মতন খেতে যাবো, তার আগে ভাবছি চেস্টের ওয়ার্কআউটটা দাম হবে। বাদ শেষ, একজন শেষ চেস্টের ওয়ার্কআউট করবে। আজকে সিরিয়াসলি এরপরে হয়তো ব্লগে আমি তুলতে পারবো না ক্যামেরাটা, এরা দুজন করে দেবে। তো গাইস আজকের পরে বেঁচে থাকবো কি না জানি না। আজকে একটু হেভি ওয়েট আমাদের ট্রেনার দাদাটা করাচ্ছে, কিন্তু আমার তো হেভি ফাটছে আজকে। বড় 1 গ্লাস 8 রস, যদিও অনেকদিন ধরে আমি আর তরুণ ভাবছিলাম যে কোথাও পাচ্ছিলাম না খুঁজে, আজকে হঠাৎ করে পেয়ে গেছি। সো গাইস আমরা চলে এসেছি এখন ওলা উবেরে। দোলা, তুষার আর দোলা আর জয়দার, এর নাম দোলা আর জয়দার প্যান্ট। তুই কি আকাশের সাথে বেশি মিশছিস? এই যে ছেলেটার সাথে আমার বেশি গুরুদেব। মিশছিস? এই আকাশ, শরীর খারাপ খুব। এই আকাশ, তোমার সাথে কথা বলি না, কথা নেই। কথা নেই আমার সাথে? না, গালের মধ্যে ক্যামেরা ঢোকাচ্ছি। আমরা ভাই দেখ এখন তোমার এই দমদম এয়ারপোর্টের ওখান থেকে যাচ্ছি, আমরা যাবো সেক্টর 5-এ। প্লেনে করে যাবো, বলো। পেলেনে পেলে আমরা যাচ্ছি আপাতত সেক্টর 5-এ। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, আর ওখানে দুজন আরো গেস্ট আসবে। চল তোমাদের আজকে একটা হরর স্টোরি শোনাবো, ঠিক আছে? একটুখানি হরর স্টোরিটা বল। আরে ক্লাস 5 এ যখন আকাশ হ্যাঁ। স্কুলে গেছে, হ্যাঁ স্যার তখনই স্কুলে ক্লাসে এসে বলছে কি, হাই স্টুডেন্ট, গুড মর্নিং, সবাই গুড মর্নিং বললো। হ্যাঁ। হঠাৎ করে স্যার চোখ বেরিয়ে এসেছে, বলে এই ক্লাস 9 এর ছেলেটা কোথায়, মানে এখানে কি করছো, দাড়ি বাড়ি? আসল কথা ওদের দুজনের দাড়ি নেই তো মুখে, ওই জন্য কথাটা বলছে। স্যার আমি ক্লাস 5 এই পড়ি। বলে তোমার এই বয়সে দাড়ি উঠলে কি হবে? বলে তো, বাবার, ওরা বলে মাখন বাবার তো। এটা নিয়ে আমি চেঁচেছি। ওরা মাখন তো। আমরা মাকন্দ আর ওর নাম মুকুন্দ। আজকে থেকে ওর নাম মুকুন্দ, ঠিক আছে? মুকুন্দ। আমি আকাশের বাদ দিয়ে ওর নাম চেঞ্জ করবে আজকে, মুকুন্দ ব্লগ। আমি মুকুন্দ, মুকুন্দ দা। আমি ব্লগ বানাবে এরকম হবে, এই গাইস তোমরা আছো বিন্দাস, আমি মুকুন্দ দাস। আসলে আকাশের বয়স কিন্তু অনেক। 47 সালে জন্মগ্রহণ করেছিলাম। নেতাজি যখন ওই ব্রিটিশদের পতাকা লাভিয়ে দিয়েছিল, পতাকাটা নিয়ে আমি লাভিয়ে দে। পতাকা লাভিয়ে দিয়েছিল, ওই ওপর তখন তোর শরীরটা খারাপ ছিল না? হ্যাঁ। সো গাইস বিল্ডিংটা দেখো, জাস্ট সিরিয়াসলি গাইস এখানে আসলেই না এত উঁচু উঁচু বিল্ডিং আর এত সুন্দর ডিজাইন করা থাকে। আর বাই দ্য ওয়ে আকাশের আজকে প্রথমবার। আমি আজকে প্রথম। কে কে কোথায় আমি আর দেখতে এত পাচ্ছি সুন্দর না। জায়গার মধ্যে যদি একটা মুকুন্দ থাকে তাহলে তো জমে যাবে। এনিওয়েজ আমার তো এই বিল্ডিংটা, এটা অ্যাকচুয়ালি অফিস, তার মধ্যে রয়েছে তোমার বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। আপাতত গৌরব অ্যান্ড অন্তরার জন্য আমরা ওয়েট করছি, কিন্তু আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। এক হয়
হয় খিদে, এক হয় প্রচণ্ড খিদে, আর এক হয় যে খিদে সেটা এখন আমাদের তিনজনের পেয়েছে। তিনজন এখন পেটে হাত দিয়ে এখানে বসে আছে। অনেক ফটো ফটো যা তুললাম সেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে এই যাবে। গৌরদা দুর্গা রানী মারবো, ভালো লাগবে। এই গৌরব, এই কোথায় কোথায় তুমি কোথায়? কল ধরেনি তো? হ্যাঁ, এইবার রিং হয়েছে। সামনে যদি অ্যাবসলিউট বারবিকিউ থাকে আর আমার এখানে বসে থাকা যায়। সো গাইস ফাইনালি আর না থাকতে পেরে বসে তো পড়েছে। এখনো গৌরব আর অন্তরার কোনো দেখা নেই, আসুক আজকে। আসুক আজকে ওদের হবে। ওরা তো মানে দেখো ক্ষুধার্ত দুজন বালক বালিকা এখানে। হ্যাঁ, ও আকাশ ভাবছে যে এত কিছু খাবে তার জন্য কিছু খেয়ে আসিনি। ওর দাড়িগুলো শুকিয়ে গেছে ভাই। এই ব্যাপারগুলো আকাশের সাথে অ্যাকচুয়ালি খেপায়। ও আমাদের একদম পুরো ছোট্ট তো না, ভালো কে অ্যাবসলিউট বারবিকিউতে এসে ভেজ তরমুজ কে পনির কে খায়? এই খায়, এই তরমুজ খাবে নাকি? তরমুজ ভাজা ভাল লাগে? ও বাবা, আমি তো বাবা মানে এত খিদে পেয়েছিল না, এই তোমার ভাজা কর্নগুলো মানে খাসির মাংসের মতো টেস্টি লাগছে। আপাতত গৌরব চলে এসেছে, দুজনেই গেছে হাত ধুতে। সিরিয়াসলি এত খিদে পেয়েছে না, এই যে চলে এসছে নিনি এত লেট করে এই দুজন। আজকে এত লেট কেন? আর এই যে বলছে এই নাকি লেট করেছে। কিচ্ছু চাইনি আমি আজীবন বারবিকিউ ছাড়া। 7জন আসে, সরি 6জন আসলে এরকম হয়, পুরো ফাঁকা। কি হয়েছে? হ্যাঁ দিচ্ছে তো তন্দুরি ফিশ। দেখো গাইস, অ্যাবসলিউট বারবিকিউ তো খাচ্ছিলাম খুব ভালোভাবে, কিন্তু যখন শেফদের দেখলাম, এই যে একজন শেফ, ওই যে একজন শেফ, কবে থেকে আবার রান্না করছেন? কি রান্না করছেন আপনি ম্যাম? শার্ক? ওরে বাবা, খেতে এসে রান্না করে খেলাম। আমার তোমাকে নিয়ে একটু দুঃখ হচ্ছে। কেন? পরে যে এরকম সার ইঁদুর, হ্যাঁ, ইঁদুর শার্ক এইসব রান্না করে খাওয়াবে। গাইস, দোলন যে শার্টটা রান্না করে এসছে আমাকে কনভিন্স করেই নিল যে ও আমাকে খাওয়াবে। মাছের মতন টেস্ট, নরমাল। হ্যাঁ, তাও তো ঠিক, কি বোকা বোকা করছি, তবে মোটামুটি খেতে। যাই হোক এখানে তাদের মাঝখানে পড়ে গেছি। একজন শার্ক খাচ্ছে, একজন অক্টোপাস খাচ্ছে, র্যাবিট খাচ্ছে। ও মানে সিরিয়াসলি বলছি, স্টার্টার্সকে মোটামুটি ভালো মতন পেট ভরে গেছে। এখন তো ওরা তো কী সব খেলো, কী খেলি যশোর সামুদ্রিক মাছ আছে ওইগুলো খেলো। অথচ আমি যেটা নিয়ে এসেছি বেস্ট, সেটা হচ্ছে পোলাও আর মাটন কষা। একদম ভালো করে খাবো। ওরা তো অলরেডি ডিজার্ট খাওয়া চালু করে দিয়েছে। ডিজার্ট খাবো আস্তে আস্তে ধীরে ধীরে। আগে একটু মটন আর এখানে যে পোলাওটা আছে। ভাল লাগছে দাদা, সার্ভিস ঠিক ছিল, শুধু আপনাদের সার্ভিসটা ভাল লাগছিল না। অক্টোপাসের ওটা আকাশ খেয়েছি শুধু। ভাই আমরা যাই খাই না খাই, তোমার ডিজার্টটা সব থেকে বেশি খাই। এখানে আইসক্রিম নিয়ে এসেছি আমি। আমরা কি খেয়েছি? আকাশ তো পুরো দোকান নিয়ে এসছে ভাই, দেখা না, আমি সবার জন্য এনেছি। সবার জন্য এনেছি? আমি সবার জন্য এনেছি। এই যে দাদার জন্য এনেছি। এই হচ্ছে গাইস আমাদের প্লেটের অবস্থা। পুরো মনে হচ্ছে আমরা পুরো যুদ্ধ করে নিয়েছি এই প্লেটের মধ্যে। কি থ্যাংক ইউ। ভোজন গাইস শেষ। আর দেখতে পাচ্ছ পুরো অ্যাবসলিউট বারবিকিউ পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। এত খাওয়া খেয়েছি এখন পেরে অ্যাকচুয়ালি আমরা সবার লাস্টে বেরোচ্ছি। পুরো বন্ধ করে দিয়েছে। দেন কি করতে কি দেখাচ্ছিস? মানে আমি জিন্দাবাদ। আমাদের এখানে না এরকম একটা বালিশ তুষার এইভাবে শুয়ে ও বলছে ওইভাবে শুয়ে। বাই গাইস, আমরা এখন যাচ্ছি ইকো পার্ক 2 তে, কারণ না সুন্দর হাসিন মৌসুম, গোল্ডেন ভাইবস রয়েছে। বিকেলবেলা একটুখানি ইকো পার্ক দিয়ে ঘুরে আসা যায়। হ্যালো আপাতত রেস্টিং। फोटो तू खींच मेरी फोटो, खींच मेरी फोटो, खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो।
আমরা প্রথমে ইকো পার্ক গেলাম, তারপরে ইকো পার্ক বন্ধ, তারপর এখান থেকে আবার এই সাইডে বসার জায়গা ওখানে গেলাম, কিন্তু দুটোই কোথাও আজকে বন্ধ। আজকে অ্যাকচুয়ালি সোমবার আমাদের, তার জন্য এখানেই পাশে একটা ফাঁকা মাঠ ছিল, আর আমরা ভাবছি এখানেই আপাতত আমাদের আজকে গন্তব্যস্থল হবে, আড্ডা এখানেই দেবো। ভাই অনেক চা খেয়েছি, কিন্তু এই যে পিছনে দেখতো দোকানটা, চায়ের দোকানটা, ওখানে একজন মেয়ে এরকম চা বানায়, মানে দারুণ চা বানিয়েছে, 10 টাকার এরকম বড় মাটির ভাড়ে, যেটা এখন দোকানে তো ইজিলি 20-25 টাকা নিয়ে নেবে। আপাতত সবাই এখানে বসে চিলটিল করছে, আর খুব সুন্দর একটা হাওয়া আছে আজকে, দারুণ হাওয়া দিচ্ছে। তবে এখানে দেখো সোশ্যাল মিডিয়ার যুগে সবাই এখন রিল করতে করতে ব্যস্ত, আমি ততক্ষণে একটু চা খাই আর চিল করি, গরম খাচ্ছি আর চিল করবো। You look at me like I'm crazy when I shut my feelings out. You look at me like I'm different, still you stay cause you feel something real. Get so lost in my moments, doesn't mean I don't need you. আজকে ইকো পার্ক বন্ধ ছিল, এখান থেকে আমি বন্ধ ছিল, তো কি হয়েছে, ওই মাঠে বসে সিরিয়াসলি চা হাওয়া খেয়েছি, রিফ্রেশিং লাগছে, মানে সিরিয়াসলি দেখছো এখনো ফুল এনার্জি রয়েছে। যদি এখন রাত 10টা বাজে, মা দিয়ে গেছে ডিনার, আজকে 2টো রুটি। আর আজকের জন্য তাহলে ব্লগটা এন্ড এখানেই করছি। তোমরা যারা এখন ইনস্টাগ্রাম ফ্যামিলিতে আমাদের জয়েন করোনি, জয় ব্লগস, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই ফলো করে নিও। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই।